হচ্ছে জায়েদ খান ম্যাক্স প্রো। এই যে জায়েদ খান, জায়েদ খান আরেকটা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার হচ্ছে পদ্মা সেতুর নিচে। আমরা পদ্মা ব্লকে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে আমরা পদ্মা সেতুর নিচে আসার হচ্ছে কয়েকটা রিজন আছে। সেটা হচ্ছে আমি সপ্তাহে একদিন হচ্ছে বাড়িতে থাকি বা 2 দিন। এই 2 দিনের মধ্যে আমি চেষ্টা করি হচ্ছে 2 দিনই পদ্মা সেতুর নিচে আসার। কজ হচ্ছে আমার বাংলাদেশের মধ্যে অন্যতম পছন্দের এবং পছন্দের শীর্ষের জায়গা হচ্ছে এই পদ্মা ব্রিজ। আর আমরা আজকে এই পদ্মা ব্রিজ আসছি, তার অন্যতম কারণ হচ্ছে যে আমার ঢাকা থেকে 2টা ফ্রেন্ড আসছে, ওরা গোসল করবে, ওরা খুবই এক্সাইটেড। এই দেখেন এদের সাথে এখন পরিচয় করাই দিব। হচ্ছে আমাদের রেহান রাকিব। হাই, আমি রাকিব। ও খুব এক্সাইটেড আর হচ্ছে এই যে হচ্ছে আমাদের নূর হোসেন, আমার আরেকটা ফ্রেন্ড। ওরা হচ্ছে ঢাকা থেকে আসছে, ওরা হচ্ছে পদ্মায় আসবে বলতেছিল, তো সেজন্যই আজকে আমাদের এই পদ্মায় আসা। তো আমরা আজকে এখানে ফাইজলামি করবো, ঘুরবো, গোসল করবো এবং পদ্মার একটা ভিউ দেখাবো। সো লেটস এনজয় দিস ভিডিও। রাকিব তুমি একটা লাভ দাও তো, জায়েদ খানের মতো একটা ডিগবাজি দাও। হচ্ছে জায়েদ খান ম্যাক্স প্রো। এই যে জায়েদ খান আরেকটা ডিগবাজি। এই যে জায়েদ খান এই যে জায়েদ খান, আমাদের জায়েদ খান এখন চলে আসছে হচ্ছে পদ্মা ব্রিজের নিচে। জায়েদ খানের খাওয়া নাই, এখন রেহান রাকিবের বাংলাদেশ। রাকিব আরেকটা জায়েদ খানের থেকে অনেক বেশি ডিগবাজি দিয়ে সে যে কোনো মেয়ের দরজার মধ্যে মনের মধ্যে ঢুকে যাবে। রাকিব তুমি এই ডিগবাজি দিয়ে কোন মেয়ের মনের মধ্যে যাইতে চাও বলো? আমি কারো মনের মধ্যে যাইতে চাই না, কারণ আমি জেরিন মনের মধ্যে যাইতে চাই। জেরিনের মনের মধ্যে? এই জায়েদ খানের জেরিনকে খুঁজে দাও। কোন জেরি আছে? আচ্ছা আপনারা ভিডিওটা যারা দেখতেছেন জেরিকে মেনশন দেন। এখন তুমি জায়েদ খানের মতো একটা ডিগবাজি দাও দেখি। চেষ্টা করো। তোমার রোলেক্সের ঘড়িটা কোথায়? এই তোমার গোল্ডের আইফোন কোথায় রাকিব? জায়েদ খান লাইট প্রো ম্যাক্স। এই দেখেন পদ্মার পারে 2টা জলস্থি, কালাপরি নীলপরি বসে আছে। রাকিব তোমার অনুভূতি কি? অনুমতি ভাষায় প্রকাশ করা যাবে, তাই কি দিয়ে প্রকাশ করবা? তোমার বলতে হবে না। তো লেটস এনজয় এ লিটল সিনেম্যাটিক ভিউ। তো এভরিওয়ান, আমরা হচ্ছে এখন জায়েদ খানের থেকে হচ্ছে রিভিউ নেব যে পদ্মা সেতুতে এসে জায়েদ খানের অনুভূতি রাখি। জায়েদ খান তুমি যে পদ্মার পরে এসে ডিগবাজি দিল, আর এই পদ্মা তুমি কি বলতে চাও বলো, তোমার অনুভূতিটা বলো। আমার অনুমতি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না। কি দিয়ে প্রকাশ করবা? বারবার বলো ভাষায় প্রকাশ করতে পারবা না, কি দিয়ে প্রকাশ করবা বলো। আমি আমার এই যে সরাসরি আমি এই যে স্বচক্ষে আমি যে সরাসরি যেটা দেখলাম, আমাদের যে ফিল্ডটা দেখলাম, হ্যাঁ সেই ঢাকা থেকে আমরা আসলাম পদ্মা মাওয়া ফেরিঘাট, এবার হচ্ছে শিবচর, ওইবার হচ্ছে মাওয়া ফেরিঘাট। সো আমাদের ফ্রেন্ড অ্যাকচুয়ালি ওকে আমরা ধন্যবাদ দিই। আমরা তোমার এই ধন্যবাদের প্রবণতা এটা তো কথা হচ্ছে রাকিব অনেক বেশি এক্সাইটেড, ও অনেক বেশি খুশি হয়েছে এখানে আসছে এবং ডিগবাজি দিছে। তো রাকিব আমরা এখানে তো অনেক ঘোরাঘুরি করলাম, এখন হচ্ছে আমাদের এখানে ঘোরা শেষ হচ্ছে একটা রিফ্রেশমেন্টের দরকার আছে। তো সেই রিফ্রেশমেন্টের জন্য আমরা মাইন্ড ফ্রেশ করার জন্য, কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করার জন্য, কিছু খাবারের জন্য, তো আমরা এমন একটা জায়গা বাছাই করবো যেটা হচ্ছে মনে করেন যে খাবারের সাথে সাথে আমাদের মাইন্ডটাও যেন রিফ্রেশড হয়, এই ঘোরার ক্লান্তিটাও যেন দূর হয়। তো সেই জায়গা সন্ধানে থাকবো। তো এর পরবর্তীতে দেখতে পারবেন হচ্ছে আমরা এই গোসল শেষে, পদ্মা ঘোরা শেষে আমরা কোথায় হচ্ছে খাবার দাবার খাই এবং কোথায় হচ্ছে রিফ্রেশমেন্ট যাই, কোথায় ফ্রেশ হইতে যাই। সো লেটস এনজয় দিস ভিডিও। আমাদের সাথেই থাকেন আর এই নূরের দিকে চোখ রাখবেন বেশি বেশি করে। যেই হচ্ছে যার ওর পছন্দ হবে সে হচ্ছে স্ক্রিনশট দিয়ে দিবেন, আমি যোগাযোগ করার ব্যবস্থা করে দিব, কোনো টেনশন নাই। সিঙ্গেল বয়, দুজনেই সিঙ্গেল, অবশ্যই একাধিক প্রেম করে তারপরে তারা সিঙ্গেল। ভালো থাকবেন। তো এভরিওয়ান হচ্ছে আমাদের গোসল শেষ, এখন আমরা মোটামুটি অনেক টাইম কোয়ালিটি ফুল টাইম স্পেন্ড করলাম এখানে। তো আমাদের অনেক বেশি ক্লান্ত লাগতেছে। রাকিব আর নূর হচ্ছে ওরা তো এইভাবে সচরাচর আসে না, তো ওদের হচ্ছে
আরো বেশি টায়ার্ড লাগতেছে। তো সেজন্য হচ্ছে আমরা ডিসিশন নিয়েছি হচ্ছে এখানে যে লতাপাতা রেস্টুরেন্ট পিকনিক জোন আছে, আমরা সেখানে যাব আমাদের এই রিফ্রেশমেন্টের জন্য। তো দেখা হচ্ছে লতাপাতা রেস্টুরেন্টে, লেটস। তো এভরিওয়ান, আমরা এখন বের হয়ে গেলাম হচ্ছে যে আমরা লতাপাতা রেস্টুরেন্ট অ্যান্ড পিকনিক জোনের উদ্দেশ্যে বের হয়ে গেলাম। আর সেই সাথে সাথে আমরা পদ্মার অসাধারণ ভিউ দেখতেছিলাম। গোধূলিবেলা যে সূর্য পরন্ত বিকেলের মধ্যে এত 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 বেশি ভালো লাগতেছিল। ওরা দুইজন তো ফটোগ্রাফি নিয়ে ব্যস্ত ছিল আর খুবই অসাধারণ আসলে হচ্ছে এখানে এখন অনেক পর্যটক আসেন ঘুরতে। আমার মনে হয়, আমার নিজের ব্যক্তিগত মতামত হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর জায়গা হচ্ছে পদ্মা সেতু। আপনারা অবশ্যই পদ্মা সেতু এসে ঘুরবেন এবং নিজের চোখে সচক্ষে দেখবেন, এবং অবশ্যই যারা পদ্মা সেতুতে আসেন তারা লতাপাতা রেস্টুরেন্টে আসবেন। তো এভরিওয়ান, রাইট নাও আমরা অবস্থান করছি হচ্ছে যে পদ্মা সেতুর যে সার্ভিস রাস্তা সংলগ্ন পদ্মা বহুমুখী রাস্তা হচ্ছে, হাইওয়ে রাস্তা হচ্ছে এটা। আর তার নিচে হচ্ছে সার্ভিস রাস্তা নাডুবা থেকে, নাডুবা পদ্মা ব্রিজ পার হওয়ার পরে এখানে আসলে আপনারা পেয়ে যাবেন হচ্ছে লতাপাতা রেস্টুরেন্ট অ্যান্ড পিকনিক জোন। খুবই সুন্দর ওয়েল ডেকোরেটেড গ্রামীণ পরিবেশে। তো এখানে আসলে আপনারা লতাপাতা পেয়ে যাবেন। সো লেটস এনজয় এই লতাপাতার একটি সুন্দর একটি সিনেমাটিক ভিউ উপভোগ করুন, তারপর আবার আসছি ইন ডিটেলসে। তো এভরিওয়ান, আমরা সেই কাঙ্ক্ষিত লতাপাতা রেস্টুরেন্টে চলে আসছি। তো রাকিব, তোমার এই রিফ্রেশমেন্টের মধ্যে বলো এই লতাপাতা কি আসলেই কি? অ্যাকচুয়ালি আমি কি কমেন্ট করব, তো আমাকে আজকে তুমি যে সময়টা আমাদের দুজনকে দিয়েছ, তো কথা হচ্ছে যে আমরা এখন লতাপাতা রেস্টুরেন্টে চলে আসছি আমাদের সারাদিনের ক্লান্তি দূর করার জন্য। এখানে একটি ঝর্ণা দেখা যাচ্ছে, আবার এখানে আরেকটি ঝর্ণা, এইখানে কটেজের মতো অনেক সুন্দর করে একবার পুরো রাঙামাটির ভিউ না? হ্যাঁ, এটা কি একবারে সাজে রাঙামাটির মতো ভিউ লাগতেছে না? তোমার কি মনে হয়? এখানে হচ্ছে গেস্ট আছে অনেক, এখানে দোলনা, বাচ্চাদের খেলার জায়গা সহ এক কথায় অসাধারণ একটি রেস্টুরেন্ট আমাদের জন্য নিয়ে আসছে। এখানে হচ্ছে যে বাচ্চাদের খেলার জায়গায় বাচ্চারা খেলতেছে, এখানে হচ্ছে ফটো গ্যালারি। তো এভরিওয়ান, আমরা দেখতে পাচ্ছি এখন হচ্ছে লতাপাতা রেস্টুরেন্টের যে দোতলা ঘরটি আছে সেই দোতলা ঘরে আমরা এখন চলে গেছি। আর সেখান থেকে হচ্ছে যে অসাধারণ বিউটি দেখতে পাচ্ছিলাম। এই যে আপনারা দেখতে পাচ্ছেন ঝর্ণাটি আসলে খুবই অসাধারণ লাগতেছিল উপর থেকে, এবং তাদের ওয়েল ডেকোরেটেড, এক কথায় গ্রামীণ পরিবেশে এসে এত সুন্দর রেস্টুরেন্ট পাবো এই পদ্মা সেতুর এখানে, সেটা অনেকে হয়তো চিন্তা করতে পারেন না। তো আপনারা যারা পদ্মা সেতু ঘুরতে আসেন তারা অবশ্যই লতাপাতা রেস্টুরেন্টে আসার চেষ্টা করবেন। যদিও এই লতাপাতার সেম কপি করে এখানে আরো অনেক রেস্টুরেন্ট করা হয়, তো তারপরেও লতাপাতাই। আর এই লতাপাতায় আসলে আপনার এক অথেন্টিক অরিজিনাল যে গ্রামীণ পরিবেশ সেটা পাবেন। তো সেজন্য সবাইকে আমি বলবো যে অবশ্যই আপনারা লতাপাতা রেস্টুরেন্টে আসবেন। তো এভরিওয়ান, এখন হচ্ছে আমি যে লতাপাতার যে রুফটপ জায়গাটা আছে, তো রুফটপে চলে গেছে। রুফটপ থেকে একবার অরিজিনাল গ্রামীণ যে ক্ষেত আছে সেই ক্ষেত দেখতেছিলাম। আর এখন হচ্ছে যে রুফটপ থেকে আমি রেস্টুরেন্টের ভিউটা দেখতেছি। সত্যি কথা বলতে এক কথায় অসাধারণ। এখানে লেখা আছে আই লাভ লতাপাতা। সত্যি আই লাভ লতাপাতা ভালোবাসারই মতো একটা রেস্টুরেন্ট। এখানে কোয়ালিটিফুল টাইম স্পেন্ড করার জন্য আমরা পদ্মায় ঘুরে যে একটা ক্লান্তি, সেই ক্লান্তি দূর হচ্ছে। এখানে আপনি দেখলেই দেখতে পারবেন যে এই যে টুনটুনি বা যেটাই বলেন তারা হচ্ছে রিফ্রেশমেন্ট করতেছে। তো এই রিফ্রেশমেন্ট করারই একটা জায়গা লতাপাতা। এই রিফ্রেশমেন্টের জন্য বেস্ট জায়গা এবং সর্বোচ্চ জায়গা হচ্ছে লতাপাতা। তো ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।